সবসময় নাকি আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি লাভ, সফলতা, এগুলোই, তাই তো? না, এর বাইরে যে আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, এটা হচ্ছে এগ্রোন। কারণ আপনি এক্সপার্ট না, কেউই এক্সপার্ট না। সবজি চাষে মানে একটা মানুষকে পারফেক্টলি কাজ শিখতে হলে মিনিমাম 5-7 বছর লেগে থাকতে হয়। তাছাড়া সে বলতে পারবে না যে আমি মানে একদম সবই জানি, এটা বলা সম্ভব না। সে কৃষক হোক আর যেই হোক, বা আমরা যারা চাকরি করি তারাই হোক। আমরা আজকে যে জমিতে যাচ্ছি সেটা হচ্ছে মরিচের জমি, তাই না? হ্যাঁ, মরিচের জমি। কমপ্লেন, ভাই আমার চারা মারা যাচ্ছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক ঝামেলা। তো এত ঝামেলা কেন? চলুন একটু মাঠে যে দেখানোর চেষ্টা করি যে আমাদের এই উদ্যোক্তা আব্দুল মান্নান ভাই, আমরা করলা জমি তার দেখলাম, এখন কিন্তু যাচ্ছি মরিচের জমিতে। কমপ্লেন কিন্তু একটা আছে, ভাই চারা কিছু মারা গেছে। কেন মারা গেছে সেই জিনিসটা নিয়ে একটু দেখবো আর আপনাদেরকেও দেখাবো। শুধুমাত্র সফলতা না, ব্যর্থ হওয়ার কাহিনীগুলো আমরা একটু জানবো। চলেন। এটা তো মরিচ ছিল? হ্যাঁ ভাই, এখানে মরিচ। কবে মরিচ লাগানো হয়েছিল এটা? এটা আপনার এপ্রিলের 12 তারিখ ছিল ভাই। এপ্রিলে 12 তারিখ? হ্যাঁ। ফলন কেমন আসছিল? ফলন প্রথমের দিকে ভালো ছিল, তারপরে মাঝখানে আপনার এই কুকরি লেগেছে। কুকরি লেগে গেছে। দর্শক, এই জায়গাতে একটু বলে রাখি, ভুল টাইমে ভুল ফসল রোপণ করলে আপনার লস করতে হবে, এর বাইরে কোনো শব্দ নাই। সেটা যত আধুনিক পদ্ধতি হোক, যার যাই হোক। আমরা আব্দুল মান্নান ভাইয়ের করলার প্রতিবেদন করলাম, এখন যেতে লেগে দেখি এই মালচিং দিয়ে সে মরিচ লাগিয়েছিল। যদিও আপনার এই জমির পরিমাণ কতটুকু? এটা 9 শতক। 9 শতকে সে বিক্রি করেছেন যেন 40-এর মতো বিক্রি হয়েছে, কিন্তু ফলন আশানুরূপ হয় নাই। গাছ আমরা দেখতে পাচ্ছি লিফ কার্ড হয়েছে, কারণ হিট টেম্পারেচার, অতিরিক্ত তাপমাত্রা, এবং যদি বৃষ্টি হয় তাহলে আপনার গাছ নষ্ট হবে। এইটাই হয়েছিল তার অন্যতম কারণ। আর ভুল টাইম, আমরা জানি যে আগাম করে যদি মরিচ রোপণ করি, যদি আমরা একটু সামনের দিকে যাই, আগাম করে যদি মরিচ চাষ করতে চাই তাহলে অবশ্যই জুন মাস থেকে টার্গেট করতে, জুনের 15-20 তারিখে আমরা লাগাতে পারি এবং সেটা জুলাই আগস্ট পর্যন্ত লাগানো যায়। কিন্তু আমরা ভুল টাইমে লাগানোর কারণে কিন্তু আমাদের ফলন লস হয়েছে। তাহলে ওই সময় চারা ছিল না হয়তো, যে কারণে আপনি ধূমকেতু লাগিয়েছেন। মানে আমি একবারে লাস্ট সময়, আমার পরে মানে চারা আর ছিল না, যা ছিল। মানে ওভারঅল পারফরম্যান্স শুরুর দিকে কেমন ছিল? শুরুর দিকে ভাই তখন আমি দাম পাইনি, কিন্তু গাছগুলো একেবারে ঝাপড়ে হয়ে ধরেছিল, খালি মনে করেন যে মরিচ আর মরিচ, মরিচ আর মরিচ। তারপর তোলার পর এই 2-1টা কেকড়ি, তখন আমি করছিলাম যে মরিচের মরিচগুলো ছিঁড়ে নেওয়ার পর গাছটা উঠায় দেবো। আচ্ছা, ওটাই আমার ভুল হয়েছিল নাকি? হ্যাঁ, ওই একটা গাছ থেকে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে গোটা ভি। একটা টেকনিক্যাল একটা ইস্যু বলে দিই, আপনি যদি মরিচ তুলেন অথবা গাছের কোনো ডালপালা কাটতে চান, তাহলে অবশ্যই মাটিতে জো থাকতে হবে, মানে এই যে মাটি যেন ভিজে ভিজে থাকে। আপনি শুকনো অবস্থায় কখনো মরিচে হাত দিতে যাবেন না, তাহলে গাছের ক্ষতি হয়, কারণ গাছে ইনজুরি হয়ে যায়। আবার অতিরিক্ত বৃষ্টি, প্রথমেই কিন্তু তার ভালো হয়েছিল, কারণ ওই সময় বৃষ্টি শুরু হয়েছিল না, তাই না? যখন বৃষ্টি শুরু হয়েছে, আবার তাপমাত্রা আসা শুরু হয়েছে, তখন এই লিফ কার্ল, হোয়াইট ফ্লাই এগুলো অ্যাটাক করে একবার তার প্রজেক্টটা লস করে দিয়েছে। লস না, নষ্ট করে ফেলেছে। লাভ তো হয়েছিল। হ্যাঁ ভাই। কত টাকা খরচ হয়েছিল? আমার টোটাল 12 থেকে 14,000। 12 থেকে 14,000 টাকা খরচ করে 40,000 টাকা সেল করেছে। তারপরে এখন ওই একই মালচিং পেপারে আবার দেখা যাচ্ছে করলা হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। এটা করলা দিয়েছেন? কি করলা? এটা লিডার ভাই। লিডার। এই জায়গাতে একটা তাৎক্ষণিক সে বুদ্ধি খাটিয়েছে। এই বেডটা করা হয়েছিল 1.5 ফিট চড়া, 1.5 ফিট চড়া, আর 1 ফুট ড্রেন, না 1.5 ফুট ড্রেন আছে, মানে ওই হিসেবে করে, কারণ ওই সময় অতিরিক্ত গাছের গ্রোথ থাকে, আবার বৃষ্টিও হচ্ছিল, তাই না? ড্রেনটাকেও চড়া করেছে এবং এইটাতে এখন কিন্তু করলা হচ্ছে। সো এই টেকনিকটা ঠিক আছে, কিন্তু এখানে টেকনিক্যাল ইস্যু হচ্ছে ভুল টাইমে কোনো ফসলই রোপণ করা যায় না, যেটা করেছে মরিচ, যে এপ্রিলের দিকে মরিচ রোপণ করে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো চলুন আমরা আরেকটা জমিতে যাব, তার এই ভুলগুলো ধরানোর চেষ্টা করবো আপনাদেরকে। আব্দুল মান্নান ভাই, আপনি ট্রেনিং করেছিলেন, 2-3 বারও গেছেন আপনি। হ্যাঁ ভাই। তারপরেও ভুল। দেখেন, আমরা যে বিষয়টি বারবার বলি, একাধিকবার বলেছি, এই যে গাছ যদি বেশি গভীরে ঢুকে তাহলেই দেখা যাবে গাছের গোড়ায় পচন, গাছ শুকিয়ে মারা যাবে, যেটা ওইটাতে ঘটেছে। কারণ এটা যদিও বেলে মাটি, কিন্তু যখনই বৃষ্টি হবে, এই যে এর ভিতরে পানি জমা হয়ে, যে এনে পানি জমা হয়ে আছে, পানি যখনই জমা হবে তখনই কিন্তু আপনার গাছ ওই যে ওইভাবে শুকিয়ে মারা যাবে, যেটা গেছে। এটা কিন্তু আমরা চাইলেই কিছু করতে পারবো না, যদিও আপনার লাগানোটাই ঠিক ছিল, কিন্তু একদম অ্যাকুরেট, যতটুকু শিকড় ততটুকু মাটির ভিতরে ছিল, কিন্তু একটু গভীরে লাগানো হয়েছে, আর মালচিংটা উপরে উঠে গেছে, আরো টাইট করা লাগবে। দেখেন, মালচিংটা যদি টাইট না করে, এই যে যখনই গাছের উপরে থাকতেছে তখনই কিন্তু গাছগুলো সমস্যা হচ্ছে।
এভাবে মারা যাচ্ছে। আপনার কমপ্লেনটা ছিল যে ভাই কিছু গাছ মারা গেছে, হ্যাঁ তা মারা যাওয়ার কারণটা বুঝতে পারলেন? জি ভাই। কি ঘটছিল বলেন তো? ভাই আমার লাগানোটাই মালচিনটা লুজ ছিল, টাইট করা লাগতো আর মালচিন বরাবর লাগানো লাগতো। সেটা কি হয়েছে? এটা আপনার ভুল হয়ে গেছে। কয় ইঞ্চি ভিতরে ঢুকছে? আপনার 1 ইঞ্চি। 1 ইঞ্চি, 1 ইঞ্চি। তার মানে 1 ইঞ্চি ভিতরে। এখন এর ভিতরে দেখেন কি পরিমাণ গরম। হ্যাঁ ভাই, গাছ বাঁচবে? তো এই জন্য তো মারা গেছে ভাই। মারা গেছে। দেখেন আমরা একটু দেখার চেষ্টা করি, এই জায়গাতে কিন্তু আপনার মালচিংটা লুজ হয়ে গেছে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে বেডটা করেছেন, বেডটা কিন্তু উঁচু নিচু, কোথাও উঁচু কোথাও নিচু। এই দেখেন আমরা একটু দেখি, এখন যেই জায়গাতে নিচু হয়েছে সেই জায়গার গাছটাই মারা যাচ্ছে। এই যে এখানেও একই ভিতরে ঢুকে পড়ছিল, যা মারা গেছে। দেখেন আবার জমিটা অসমান, এই যে ড্রেনের মধ্যে থেকে মাটি উঠানো হয়েছে, কিন্তু সেই মাটি উঠানো যদি পরিকল্পিত হতো তাহলে কিন্তু পানি জমা হতো না, গাছটা মারা যেত না। এই দেখেন আমরা যদি বেডটা দেখি, এই যে ওই বেডের দিকে তাকান, কি সর্বনাশা করছেন আপনি। হ্যাঁ, এই যেখানে দেখেন এই জায়গাতে নিচু, এই নিচু, এই দুই সাইডে উঁচা। হ্যাঁ, এখন গাছগুলা এবড়ো থেবড়ো, কোনোটা ভালো হবে কোনোটা খারাপ হবে, এভাবে কিন্তু লসটাই তো এটা। হ্যাঁ বুঝতে পারতেছেন? জি ভাই। আমরা ট্রেনিংয়ে কিন্তু এই জিনিসগুলো একাধিকবার বলার চেষ্টা করি। ট্রেনিং এ মনে করেন যে প্রথমবার যখন গেলাম তখন নিজে নিজে বুঝতে পারলাম ভুল। হ্যাঁ, দ্বিতীয়বার যখন গেলাম যে আগে যেটা করছি সেটা সামথিং ভুল আছে। আচ্ছা, তো ট্রেনিং এ বেশি বেশি যেতে পারলে উপকারী হবে, নতুন নতুন প্রযুক্তি শেখা হয়। আলহামদুলিল্লাহ ট্রেনিং কাজে দিচ্ছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এই জায়গাতে আমরা মরিচ দেখতে পাচ্ছি, এই জমির বেডগুলো অসমান এবং মালচিং বিছানোটা ঠিকমতো হয় নাই। এই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্যোক্তার কিছু গাছ নষ্ট হয়েছে, বাট মানে আলহামদুলিল্লাহ ভালো আছে। কয়দিন গাছের বয়স? গাছের বয়স এটা 10 দিন হচ্ছে ভাই। 10 দিন। এই গ্রোথটা কিন্তু আরও বাড়তো। আর আরেকটি বিষয় বলে রাখি, যে জমি বালি মাটির পরিমাণ বেশি, সেই জমিতে আপনার বালি মানে মরিচ রোপণ করবেন না। সাধারণত চেষ্টা করবেন দোআঁশ মাটিতে মরিচ রোপণ করার, তাহলে দেখবেন যে আপনার 100% ফলন পাবেন এবং গাছ বেশি দিন লংজিভিটি হবে। আমরা যে বলি গাছের মাথা কুঁকড়ে যাচ্ছে, এই হচ্ছে ভাইরাস হচ্ছে, এগুলো অন্যতম কারণ হচ্ছে যে ভুল জমিতে মরিচ রোপণ করা। আমরা যেটা দেখেছি উপরের যে জমি, তার ভুল টাইমে রোপণ, এগুলো কিন্তু সবই ভুল। আপনার লাভ খুঁজলেই তো হবে না, লাভগুলো টাইম জানতে হবে, সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে, তাহলেই লাভ। সো আমরা এই উদ্যোক্তাগুলো বিভিন্ন জায়গায় ভুলগুলো করতেছে, আর এই ভুল থেকে যাতে শিক্ষা নিয়ে আপনি যাতে ভালো করতে পারেন সেই জন্য আপনার জন্য শুভকামনা, এবং এগ্রোয়ান আছে আপনার সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আব্দুল মান্নান ভাইয়ের আমরা সফলতা চাই এবং সফলতা নিয়েই যেন সে এগিয়ে যায়, তার জন্য আপনারা দোয়া করবেন। আপনি ছোট্ট করে যদি বলেন যে আপনি যে ভুল করেছেন অন্য উদ্যোক্তা যাতে ভুল না করে সেটার জন্য অ্যাডভাইস। আমি যেটা ভুলটা করেছি, আপনাদের রিকোয়েস্ট থাকলো আপনারা যে কোনো চাষ করার আগে ভালোভাবে শেখার পর চাষটা করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।